হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার আজকের আইটেমে থাকছে ধনেপাতা ভর্তা, সবজি ভাজি এবং মাছের ঝোল। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কড়াইতে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ও রসুন, কালো জিরে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়েছি ধনেপাতা কুচি। এবার এর ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। হালকা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করার পর এটা আমি শিলনোড়ায় বেটে নেব। বেটে নেওয়ার পর এই তো আমাদের রেডি হয়ে গেল ধনেপাতা ভর্তা। এরপর কড়াইটা তেল গরম করে দিয়ে এবার তেলটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে দেওয়ার পর এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কালি, এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে ভাজি করার জন্য কিছু কালারফুল কেটেছি। এখানে সিম, আলু, গাজর দিয়েছি। এবার এগুলো দেওয়ার পর একটু হালকা ভাজা ভাজা করে নেব। হলুদ এবং নুন দিয়ে একটু ভাজা ভাজা করার পর এটাকে ঢেকে রাখবো। কিছুক্ষণের জন্য ঢেকে রাখার পর ঢাকনা খুলে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। খানিকটা নেড়ে চেড়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি এবং সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছেন সবজি ভাজিটা কি সুন্দর কালারফুল হয়েছে, খেতে অনেকটা। এবার নামিয়ে নিয়ে কড়াইতে আবার তেল গরম করব। কড়াইতে তেল গরম করতে এখানে রয়েছে মাছ। মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এক এক করে তেলে দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবার পর এটাকে আবার আমরা আলাদা করে তুলে নেব। এতো হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর এটি তুলে পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। জিরে দেওয়ার পর এখানে আমার কাছে রয়েছে কালারফুল সবজি, টমেটো, যে সিম আলু ওগুলো সবজি, মূলা ও টমেটো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর নুন হলুদ ও শুকনো গুঁড়ো দিয়ে একটু ঢেকে নেব। ঢেকে নেওয়ার পর এবার এটাকে একটু কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দেব। জল দেওয়ার সামান্য পরিমাণ জল দেব। জল দেওয়ার পর কিছুক্ষণ পর মাছগুলো ছেড়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, আর তাহলেই আমাদের তৈরি হয়ে গেল মাছের ঝোল। আজকে এই পর্যন্তই। আপনাদের সবার কাছে কেমন লাগলো আমার রেসিপিটা সবাই বলে যাবে। যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবেন। লাগলে তাহলে আমার এই ভিডিও আমি বারবার ভিডিও ছাড়বো। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।